বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে একটি সার্টিফিকেট অ্যাটাস্টেশন করতে হয় বা বাংলাদেশের কোন কোন সংস্থা, কর্তৃপক্ষ এবং কর্মকর্তাগণ এই সকল সার্টিফিকেট অ্যাটাস্টেশন করার অধিকার রাখে। এটি একটি একাডেমিক সার্টিফিকেট ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম কর্তৃক ইস্যু করা হয়েছে। এই সার্টিফিকেটটি প্রথমে দেখুন নোটারি করা হয়েছে। এখানে নোটারি পাবলিক এর সিল এবং স্বাক্ষর রয়েছে এবং তারিখ রয়েছে। নোটারি করার পর এই সার্টিফিকেটটিতে অ্যাডভোকেটের লাল অ্যাম্বোস স্টিকার প্রদান করা হয়েছে। এখানে দেখুন অ্যাডভোকেটের স্টিকার এবং অ্যাম্বোসকৃত স্টিকার প্রদান করা হয়েছে। এরপরে অ্যাডভোকেটের একটি গোল সিল বা রাউন্ড সিল প্রদান করা হয়েছে। এখানে দেখুন অ্যাডভোকেটের রাউন্ড সিল প্রদান করা হয়েছে। নোটারির কাজ শেষে এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ভেরিফিকেশন করা হয়েছে। এখানে দেখুন ভেরিফিকেশনের সিল এবং সিগনেচার রয়েছে। এপাশে সংশ্লিষ্ট রেজিস্টার সিল এবং সিগনেচার করা হয়েছে। ভেরিফিকেশন শেষে সার্টিফিকেটটি আমরা শিক্ষা মন্ত্রণালয় হতে অ্যাটাস্টেশন করিয়েছি। এখানে দেখুন শিক্ষা মন্ত্রণালয়ের সিল এবং সিগনেচার রয়েছে। মোহাম্মদ সেলিম শিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, তিনি এই ডকুমেন্টটি সত্যায়ন করেছেন। ডকুমেন্টটি শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়ন করার পর এটি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করা হয়েছে। রাজেশ ভৌমিক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তিনি এটিকে সত্যায়ন করেছেন। অর্থাৎ ফরেন মিনিস্ট্রির ডিজিটাল সিস্টেম অনুসারে তার স্টিকার প্রদান করা হয়েছে এবং এখানে একটি বারকোড প্রদান করা হয়েছে। এই বারকোডটি সার্চ করলে রাজেশ ভৌমিকের নাম চলে আসবে এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের নাম চলে আসবে। এভাবে বন্ধুরা আমরা একটি একাডেমিক ডকুমেন্ট সত্যায়ন করতে পারি এবং আমি এখানে দেখালাম কোন কোন কর্তৃপক্ষ বা সংস্থা বা কর্মকর্তাগণ এটি সত্যায়ন করার অধিকার রয়েছে। তেমনিভাবে বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন প্রক্রিয়ায় সত্যায়ন করা যায় এবং বিভিন্ন কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠান এটিকে সত্যায়ন করে থাকে। যেমন দেখুন এটি একটি ম্যারেজ সার্টিফিকেট। এই ম্যারেজ সার্টিফিকেটটি বিভিন্ন কর্তৃপক্ষ সত্যায়ন করেছে। এখানে নোটারি করা হয়েছে। এরপরে এটিকে ল মিনিস্ট্রি থেকে সত্যায়ন করা হয়েছে। এরপরে এটিকে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়ন করা হয়েছে। অর্থাৎ ডকুমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান বা সরকারি সংস্থা এটিকে সত্যায়ন করে থাকে। যে সকল বন্ধুরা সময় স্বল্পতার কারণে সত্যায়ন প্রক্রিয়া নিজে গিয়ে সম্পন্ন করতে পারেন না, তারা আমাদেরকে দায়িত্ব দিলে তাদের ডকুমেন্টগুলো আমরা সুন্দরভাবে সত্যায়ন করে থাকব। ধন্যবাদ।